মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে বলেন, কোনো একদিন রাতের বেলা আমি ঘুমিয়ে রইলাম। আমি তখন ইসলাম থেকে অনেক দূরে সরে ছিলাম, আমি তখন ইসলামের ভিতরে ছিলাম না, কলেমার উপরে আমি ইস্তেকামাত ছিলাম না। কোনো একদিন রাতের বেলা আমি ঘুমিয়ে রইলাম, স্বপ্নে যোগে আমি দেখতে পেলাম আমার পিছু নিয়েছে একটা অজগর সাপ, আর ওই অজগর সাপটা আমাকে ধাওয়া করে চলেছে। আমি দৌড়াতে লাগলাম, দৌড়াতে দৌড়াতে দেখতে পেলাম সামনে একটা বিরাট দুর্বল মানুষ, একটা বুড়ো মানুষ, জয়ীফ মানুষ দাঁড়িয়ে রয়েছে। ওই বুড়ো মানুষটার কাছে যে সাহায্য চাই, মালিক ইবনে দিনার, ও বৃদ্ধ মানুষ একটু আমাকে সাহায্য করুন, আমার পিছু নিয়েছে একটা বিষধর অজগর সাপ। বৃদ্ধ মানুষটা বলেন, না না না, আমি তোমাকে সাহায্য করার মতো ক্ষমতা রাখি না, আমার শরীর দুর্বল, তোমাকে আমি সাহায্য করতে পারবো না, অন্য কোথাও যে তুমি খোঁজ করো। আবার দৌড়াতে লাগলেন, সামনে যে দেখতে পেলেন ছোটবেলায় একটা কন্যা সন্তানকে তিনি হারিয়েছিলেন, ওই কন্যা সন্তানের সঙ্গে দেখা হয়ে গেল। ওগো আমার মেয়ে, আমাকে একটা বিষধর অজগর সাপ তাড়াচ্ছে, আমার ধাওয়া করছে পিছন দিক থেকে। ও আমার মেয়ে, তুমি আমাকে একটু সাহায্য করো। ওই ছোট্ট মানুষটা হযরত মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলে গে, ও আমার আব্বা জান, আপনি এখানে দাঁড়িয়ে যান, আপনি মনে করেন সামনে যে আপনি এগিয়ে যাবেন কে আপনাকে রক্ষা করবে, আর আমি তো ছোট্ট মানুষ, আপনাকে একটা উপদেশ দেই, ওই যে অজগর সাপটা আপনার ধাওয়া করেছে ওটা আসলে অজগর নয়, ওটা হলো আপনার জীবনের বদআমল, আপনার জীবনের বদআমল গুলো আপনার ধাওয়া করে চলেছে। ও আমার আব্বা জান মালিক ইবনে দিনার, যে বৃদ্ধ মানুষটার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, এই বৃদ্ধ মানুষটা আপনার জীবনের সৎকর্ম, আপনার সৎকর্ম এত নগণ্য, এত দুর্বল, সাহায্য করতে পারেনি বিপক্ষকে। সুতরাং আমি বলছি, আর নয়, বহু হয়েছে, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আপনি তওবা করে নেন, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই একটা রাতে স্বপ্ন আমার হেদায়েত হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। জোরে বলেন। ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا। সকলে একটু ভক্তি ভরে পড়েন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ, আরো ভক্তি ভরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। জোরে বলেন, নবীর রওজা দেখার ইচ্ছা আছে না নেই? আমাদের দিল কাঁদে, নবীজি কোথায় ঘুমিয়ে আছেন, যদি সচক্ষে একটু দেখে আসতে পারতাম আল্লাহর নবী এইখানে ঘুমিয়ে আছেন, ঠিক না বলুন? মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়, দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় আজকে মাহফিলের যোগ্যতম সভাপতি সাহেব, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় মানুষ, বাংলার বিভিন্ন প্রান্তে ওয়াজ নসিহত করে বেড়াচ্ছেন সুযোগ্য ওয়াইজি বন্ধুবার ভাই হযরত মাওলানা মুসা করিম সাহেব, সদ্য বিদায় নিয়েছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ বন্ধুবার ভাই হযরত মাওলানা জুলফিকার সাহেব, সম্মুখে বসে থাকা দিন ধর্ম জ্ঞান পিপাসু প্রিয় শ্রোতা মণ্ডলী, মাইকের আওয়াজে কান লাগিয়েছেন স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদিগকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করি এমনই একটি জান্নাতি বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছে, যে জান্নাতি বাগানে বসলে পরে প্রিয় নবীর ভাষায় জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। চাইতে হয় না, যেখানে কোরআনের কথা হাদিসের কথা শরীয়তের কথা আলোচনা হয় ওই মজলিসে এসে বসলে বিনা চাওয়াতে আল্লাহ জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুতরাং এই মজলিসে বসার সৌভাগ্য সবার হয় না। নিশ্চিত আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন বিধায় আমরা এমনই একটি জান্নাতি বাগানে বসতে পেরেছি। ওই জন্য শুকরিয়া আদায় করি, মন খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর শানে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ ও সালাম, মহব্বতের সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, এতক্ষণ ধরে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমিও আলোচনার নিয়াতে কোরআন শরীফ থেকে একটি আয়াত, বিশ্ব নবীর পাক জবানে বর্ণিত একটি হাদিস পড়েছি।
আল্লাহ যদি রহম করেন আয়াত এবং হাদিসটাকে মাথায় রেখে কিছু কথা বলার নিয়াত করছি, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দেখুন, ওয়াজ নসিহত দেওয়ার লোকেরও এ জামানায় অভাব নেই, আর ওয়াজ নসিহত শুনতে যাওয়ার জায়গারও বলো অভাব নেই। যেদিকে তাকাবো সেই দিকেই মাহফিল। আপনাদের সবাই আসা থাকে দন্ডিরহাট বাজারে সভা, এরকম এলাকাতে কত জায়গায় সভা হচ্ছে তার তো ইয়াদটা নেই। ওয়াজ নসিহত হচ্ছে বিরাট, কিন্তু ঘাটতি বলে এক জায়গায় এত ওয়াজ এত নসিহত শোনার পরেও যেমন ছিলাম তেমনই আমরা রয়ে যাচ্ছি। ওয়াজ শুনতে আসার আগে যে মানুষটা বিড়ি টেনে ঢুকেছে, সভা শুনে বাড়ি যাচ্ছে বিড়ি খেতে খেতে। কি পরিবর্তন হয়েছে বলে? সভা শুনতে আসার আগে যে বেনামাজি ছিল, সভা হয়ে যাওয়ার পরেও সেই বেনামাজি। জলসা দেওয়ার আগে যে সুদ করছিল, ঘুষ করছিল, লটারি কাটতো, তাস খেলা করতো, জোয়া খেলতো, সভা হয়ে যাওয়ার পরেও সেই দেখছি সেম তাদের চাল চলন, তাদের জীবনযাত্রার কোনো পরিবর্তন ঘটেনি। আসলে কেন আমাদের পরিবর্তন ঘটছে না? এত সভা শোনার পরেও কেন আমরা যেমন ছিলাম তেমনটাই রয়ে যাচ্ছি? তার ভিতরে কারণ একটাই, সেটা হলো আমরা সভা শুনছি ঠিক, কিন্তু সভাটা যে শুনছি ওই সভাটা শোনার পরে যে আমল করব, সবার কথাগুলো যে মেনে চলবো। আমি ওয়াজের মজলিসে বসি, আলেম ওলামাগণ যে কথাগুলো বলবেন সেগুলো শুনবো, যেগুলো নিষেধ করবেন সেইগুলো বর্জন করে চলবো। এই নিয়াত নিয়ে না বসার জন্যই আজ আমাদের পরিবর্তন নেই। নিয়াতটা আগে পাকা করতে হবে। আমরা মজলিস দিচ্ছি, পরিবর্তন হব তাই, তা না হলে এরকম জলসা বছরে একটা দিয়ে কি হেদায়েত হবে? 1000 সভা দেওয়ার, 1000 যদি সভা শুনি আর নিয়াত যদি থাকে শুধু শুনেই যাব, খাবো না, কোনো পরিবর্তন হবে না। হেদায়েতের জন্য 1000 ওয়াজ শোনা লাগে না, একটা ওয়াজ হেদায়েতের জন্য যথেষ্ট। ঠিক না ভুল? একটা ওয়াজ যদি কেউ হেদায়েতের নিয়াতে শুনতে বসে, তার 1000 ওয়াজ শুনতে হবে, ওই একটা ওয়াজই সেই হেদায়েত হয়ে যাবে। মুসলমান ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের মহান ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মালিক ইবনে দিনার, আমি হেদায়েত হয়েছি একটা মাত্র রাতে স্বপ্নের ওসিলায়। জোরে বলেন, একটা রাতে স্বপ্ন দেখেছেন। মালিক ইবনে দিনার ছিল খোদার দরই। প্রথমে বলো আল্লাহওয়ালা ছিলেন না তিনি, কিন্তু একটা রাতে স্বপ্নে তিনি এমন তওবা করেছেন, এক তওবাতে তিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে বলেন, কোন একদিন রাতের বেলা আমি ঘুমিয়ে রইলাম। আমি তখন ইসলাম থেকে অনেক দূরে সরে ছিলাম, আমি তখন ইসলামের ভিতরে ছিলাম না, কলেমার উপরে আমি ইস্তেকামাত ছিলাম না। কোন একদিন রাতের বেলা আমি ঘুমিয়ে রইলাম, স্বপ্নে যোগে আমি দেখতে পেলাম আমার পিছু নিয়েছে একটা অজগর সাপ, আর ওই অজগর সাপটা আমাকে ধাওয়া করে চলেছে। আমি দৌড়াতে লাগলাম, দৌড়াতে দৌড়াতে দেখতে পেলাম সামনে
একটা বিরাট দুর্বল মানুষ, একটা বুড়ো মানুষ, জয়ীব মানুষ দাঁড়িয়ে রয়েছে। ওই বুড়ো মানুষটার কাছে যে সাহায্য চাই মালিক ইবনে দিনার, ও বৃদ্ধ মানুষ একটু আমাকে সাহায্য করুন, আমার কিছু নিয়েছে একটা বিষধর অজগর সাপ। বৃদ্ধ মানুষটা বলেন না না না, আমি তোমাকে সাহায্য করার মতো ক্ষমতা রাখি না, আমার শরীর দুর্বল, তোমাকে আমি সাহায্য করতে পারবো না, অন্য কোথাও যে তুমি খোঁজ করো। আবার দৌড়াতে লাগলেন, সামনে যে দেখতে পেলেন ছোটবেলায় একটা কন্যা সন্তানকে তিনি হারিয়েছিলেন। ওই কন্যা সন্তানের সঙ্গে দেখা হয়ে গেল। ওগো আমার মেয়ে, আমাকে একটা বিষধর অজগর সাপ তাড়াচ্ছে, আমার ধাওয়া করছে পিছন দিক থেকে। ও আমার মেয়ে, তুমি আমাকে একটু সাহায্য করো। ওই ছোট্ট মানুষটা হযরত মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলে গে, ও আমার আব্বা জান, আপনি এখানে দাঁড়িয়ে যান, আপনি মনে করেন সামনে যে আপনি এগিয়ে যাবেন কে আপনাকে রক্ষা করবে, আর আমি তো ছোট্ট মানুষ, আপনাকে একটা উপদেশ দেই। ওই যে অজগর সাপটা আপনার ধাওয়া করেছে, ওটা আসলে অজগর নয়, ওটা হলো আপনার জীবনের বদামল, আপনার জীবনের বদামল গুলো আপনার ধাওয়া করে চলেছে। ও আমার আব্বা জান মালিক ইবনে দিনার, যে বৃদ্ধ মানুষটার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, এই বৃদ্ধ মানুষটা আপনার জীবনের সৎকর্ম, আপনার সৎকর্ম এত নগণ্য, এত দুর্বল, সাহায্য করতে পারেনি বিপদ থেকে। সুতরাং আমি বলছি আর নয়, বহু হয়েছে, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আপনি তওবা করে নেন, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই একটা রাতের স্বপ্ন আমার হেদায়েত হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। জোরে বলেন। এমন ইবাদত করেছে আর এমন তওবা করেছে, মালিক ইবনে দিনার তিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুতরাং হাজারো শোনা লাগবে না, মজলিসে বসেছি আমরা, নিয়ত রাখবো আলেম ওলামাগণ যেগুলো বলবেন সেইগুলো মেনে চলবো ইনশাআল্লাহ, তাহলেই পরিবর্তন হব আমরা। তা না হলে ওয়াজ হুজুররা করে যাবে, আমরা শুনে যাব, তাবারুক খেয়ে বাড়ি যাব, যা ছিলাম তাই। শরীর খারাপ হয়েছে আমার, আমি গিয়েছি বদরতলায়, বদরতলার ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছেন, এই এই ঔষধগুলো খাবেন, কিনে নিয়ে আপনি সুস্থ হয়ে যাবেন। আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধগুলো নিয়ে আসলাম কিনে, বাড়ি এসে আমি শোকেসে একটা জায়গায় রেখে দিয়েছি। এক সপ্তাহ হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না তো, যা ছিল সেই একই রোগ। আরজি করে যাই দিনে বদরতলার কাজ, আরজি করে ডাক্তার তিনিও ঔষধ লিখে দিয়েছেন, এই এই ঔষধগুলো আপনি কিনে খেয়ে নেন, আপনি সুস্থ হয়ে যাবেন। কলকাতা থেকেও বাড়ি আসলাম, ঔষধগুলো কিনে নিয়ে আবার শোকেসের একটা জায়গায় ফাইন করে সাজিয়ে রেখে দিয়েছি। ঠিক হচ্ছে না কেন? ভেলুড়ি যেতে হবে নাকি? আসলে ঠিক না হওয়ার কারণ কি? খাচ্ছে সে। আমি আব্দুল মাতিন ওয়াজ করছি, আমি আব্দুল মাতিন আপনাদের প্রেসক্রিপশন করে দিলাম, এই এই কাজগুলো করলে জাহান্নাম নামী ওই নির্যাতনের জায়গা থেকে আপনি হেফাজত হয়ে জান্নাতে চিরপ্রশান্তি লাভ করতে পারবেন। আমার আগে ওয়াজ নসিহত করেছেন জুলফিকার সাহেব, তিনিও কিছু প্রেসক্রিপশন করে দিয়েছেন। তার আগে ওয়াজ করেছেন শামীম আক্তার সাহেব, তিনিও প্রেসক্রিপশন করেছেন। মুসা কারীম সাহেব, তিনিও প্রেসক্রিপশন করে দিয়েছেন। এখন সারা রাত ধরে এই প্রেসক্রিপশনের ওই লেখাগুলো আমরা সব শুনলাম আর বাড়িতে আমরা তুলে রেখে দিলাম। এতে তো আমাদের পরিবর্তন হবে না বাবা। ও ভাইরা, বাবা দিদা,
সুতরাং নিয়াত নিয়ে বসা লাগবে ওয়াজের মজলিসে। আলেম ওলামাগণ আসবেন, যে কথাগুলো বলবেন কোরআন হাদিস থেকে, কথাগুলো যদি আমার বিপক্ষেও চলে যায় আমি নিয়াত করে নেব, আজ থেকে আমি ওই নিয়াতে আমি আমল করার চেষ্টা করব। যেগুলো নিষেধ করতে বলবেন নিষেধগুলো বর্জন করে চলবো। যদি এমন নিয়াত আমার থেকে থাকে তবেই তো আমি হয়ে যাব প্রকৃত ঈমানদারদের ভিতরে দলভুক্ত। ও মুসলমানেরা মাথায় রাখো, আল্লাহ পাকের প্রিয় নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকালে এটাই তো পরিষ্কার আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী যে কথাটা বলেছেন এক বিন্দু তারা বিলম্ব করেনি আমল করার জন্য। দেখা গিয়েছে মদ যখন হারাম হয়নি অনেক সাহাবারা তারা মদের সঙ্গে যুক্ত ছিলেন, মদ পান করতেন। যখন আয়াত নাজিল হয়ে গেল মদ পান করা হারাম, সব সাহাবারা যারা মদের সঙ্গে যুক্ত ছিলেন মদের ঢেরগুলো সব মাটিতে ফেলে দিল। জোরে বলেন। আল্লাহ নিষেধ করেছেন আর কোনো কথা নেই। আমরা যখন হুজুর একটা কথা বলেছে পাল্টা বলি, আপনি বললেন কেন? এই কথাটা আপনি বললেন কেন? বিপক্ষে গেলেই পক্ষে আসলে সেটা প্রচার করতে। কিন্তু ঈমানদার মানুষ তিনি এটাই ভাববেন, তাই তো এই আমার এই কাজটা তো আমার ভিতরে আছে, এতদিন জানতাম না, এই পাপটা তো আমি করে যাচ্ছি, আমাকে শুধরে দিয়েছে মানে আমার জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতের রাস্তা দেখিয়েছে, আলহামদুলিল্লাহ আমি এতে খুশি। এটাই উচিত ছিল ঈমানদারদের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার পক্ষ থেকে আমার হাবিবি যে কথাগুলো তোমাদের কাছে নিয়ে আসে ওই কথাগুলো তোমরা মেনে নাও, আর যেগুলো নিষেধ করে নিষেধগুলো বর্জন করে চলো। আর যদি বর্জন করে চলতে পারি আমার ভিতরে ঈমান আছে এটাই পরিষ্কার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সামনে দুটো রাস্তা দিয়েছেন বান্দা, একটা হলো শয়তানের রাস্তা আর একটা হলো আমার রাস্তা। ওগো আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম আমার হাবিবকে যদি তোমরা লক্ষ্য করো, আমার হাবিব যে কথাগুলো বলবে এই কথাগুলো মেনে চলবে মানে তোমরা সরল সঠিক পথে চলছো, তোমাদের গন্তব্য হয়ে যাবে দয়ার জান্নাত। ভালো করে মাথায় রাখুন। আর এমন করে চলছি বলে এমন করেই যদি আমরা চলতে পারি তবেই তো আমরা ঈমানদার হয়ে যাব। না না না, হুজুরের কাছ থেকে একটা শুধু আমি শুনে গেলাম। হুজুর ওয়াজ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলেমা পড়ে নেবে আল্লাহ তাকে দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। নামাজ পড়তে হবে। আল্লাহর নবী কি বলেছে? যে ব্যক্তি কলেমা পড়বে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রেখেছেন, জান্নাতে প্রবেশ করবে। হাদিস। রোজার কথা বলা আছে, এ খাটে খেটে মরি কেন? মিথ্যা বলা যাবে না, চগলখুরি করা যাবে না, হারাম খাওয়া যাবে না। শুধু নবী বলেছেন মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বিরাট সুযোগ তো পেলেন। হাদিসের মানে পড়ে গেলে তো হবে না। এখন দেখা যাচ্ছে শুধু পেলেন হাদিসের মানে পড়ছে। আমরা 17 বছর মাদ্রাসায় পড়ে জানা শিখে গেছি, বাড়ি একটা বাংলা হাদিসের কিতাব কিনে এনে সে হুজুরি ভুল যাচ্ছে, ওই পেলেন পড়েছে, অন্য ওস্তাদ লাগিয়ে। মনে করে বিয়ে হচ্ছে, তা বিয়ের সময় ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে এবার গন্ডগোল শুরু, খাওয়া দেয় না, পড়া দেয় না, তার রোগের জন্য ডাক্তারি পরিষেবা দেয় না, কিছু করে না।
অশান্তি হবে না হবে না? লোকজন ডাকাডাকি হয়েছে উভয় পক্ষ থেকে, সবাই এক জায়গায় বসেছে। এখন গ্রামের মেম্বার সেই স্বামীকে ডেকে বলছে, এই বিয়ে করেছিস তা খেতে দিতে হয় জানিস না? খাওয়া দিস নে, পড়া দিস নে, রোগ হলে ঔষধ কিনে দিস নে, বিয়ে করলি কেন? তাহলে কেন কি বলা কথা ছিল না? ইমাম সাহেব আমার বলেছে, বলো দন্ডিরহাট গ্রামের মেয়ে আর আপনাদের সোলাদানা ছেলে, আমার বাড়ি সোলাদানায়, আমি গেলাম দন্ডিরহাটে, আমাকে বলছে দন্ডিরহাটের মেয়ে মোসাম্মদ আসমা খাতুনের সহিত নগদ ৫,০০০ টাকা মোহরের পরিবর্তে তোমার সহিত শুভ বিবাহ সুসম্পন্ন করে দিলাম। আমি বলেছি আলহামদুলিল্লাহ, কবুল করলাম। এখানে কই বলিল না এখানে খেত দিতে হবে? আচ্ছা, ওখানের লোকজন সবাই কি বলবে? না এর যে কথা বলছে এই বলবে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? সবাই বলবে, বলে দেওয়া লাগে, ও জিনিস বলা লাগে, তুমি জানো না? ওগো সোলাদানা গ্রামে ভাইয়েরা, বাবাজিরা, কারো দিলে আঘাত দেওয়ার জন্য কথা আমি বলছি না, ভালো করে উপলব্ধি করুন। খুব ঠান্ডা মাথায় উপলব্ধি করার জন্য আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি। যেমন যেমন বিয়ের সময় স্বামীকে বলা হয় না তোমার স্ত্রীর জন্য গো, তোমার স্ত্রীর জন্য তোমার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া লাগবে, কিন্তু একজন মানুষ যখন বিয়ে করে না বলে দিলেও এই কাজগুলো তার উপর বদলে যায় কিনা? ঠিক তেমনি আল্লাহর কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা শরীফটা তেলাওয়াত করে নেয়, আর আর বলা লাগে না তোমার নামাজ পড়া লাগবে, তোমার রোজা রাখা লাগবে। কলেমা পড়ে নিয়েছো মানে এই দায়িত্বগুলো এখন তোমার ঘাড়ে চেপে গেল। আর একটা একটা করে বাই টু বাই বলা লাগবে না। তুমি তো বলছো আমি মুসলমান আর ইসলাম কবুল করেছো, কলেমা পড়ে নিয়েছো, আল্লাহ আমার রব, এটা তুমি স্বীকার করেছো, মানে এখন তোমার ইসলামের সব হুকুম আহকামগুলো তোমার ভিতরে নিয়ে আসা লাগবে। যদি ত্রুটি করো, এই যেমন সালিশ বিচার হয়েছে, হাসরের ময়দানেও তেমন বিচার হবে, আলাদা কিচ্ছু না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই ত্রুটির জন্য বলবেন। আমাদের মুসলমান সমাজটা আজ আমরা মন যেভাবে চাইছে সেইভাবে চলছি, মন যেভাবে চাইছে, মন যেটা খেতে চাইছে সেটা খাচ্ছি, মন যেখানে যেতে বলছে সেখানে যাচ্ছি। আল্লাহ কি বলছেন? আমি যে কলেমা পড়ে নিয়েছি মানে এখন আল্লাহর কথা শুনে আমার চলতে হবে, এই কথাটাই আমরা ভুলে গেছি। অথচ উচিত ছিল সেটাই। এমন ভাবে চললে তো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীগণ মনে রাখো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণ রূপে দাখিল হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আদা আদি যেন যেও না। এক পাশে মসজিদে আর এক পাশে তাসের আড্ডায়, আছে না নেই? সচক্ষে দেখেছি এশার নামাজ পড়ে, এশার নামাজ একসাথে পড়েছি সারাপুল বাজারে। এশার নামাজের পরে আমি একটা কাপড়ের দোকানে গিয়েছি, একটা রুমাল কেন্দ্র থাকে, আল্লাহ সাক্ষী দিয়ে দেখি নামাজ পড়ে বেরিয়ে পাশে তাস খেলছে। সম্পূর্ণরূপে হয়েছি তাকে সম্পূর্ণ যদি না যেতে পারি তাহলে বিপদ আছে না নেই? যে কোনো জায়গায় সম্পূর্ণ যেতে হবে। আদা মতো বলে উঠলে ট্রেনে উঠবা তো ভেতরে উঠো, বা বাইরে বার করে রাখবা তো তোমার ওই পোস্টারে এক পা যাবে ভেতরে। মারও খাচ্ছে সেরকম।
আমার কথায় রাগ করেন না, ক্ষোভ করেন না। শুধু এই সমাজটা আজ কোথায় চলে গেল ইসলাম নামটা নিয়ে। আজ আমরা মুসলমান দাবি করছি মৌখিক ভাবে, অথচ কার্যকলাপ গুলো দেখলে এটাই তো মনে হচ্ছে আমরা মুসলমান নামটা নিয়ে শুধু চলছি, আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলি না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক বারবার করে জানিয়ে দিলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সম্পূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে যদি দাখিল হওয়া লাগে সম্পূর্ণ রূপে দাখিল হওয়া লাগবে। সামনে শীতকাল আসে, এর আগে এতদিন পর্যন্ত আমরা রাতের বেলা ঘুমানোর সময় মশারি টাঙাই না। যদি না টাঙাই, মনে করে গরম আসে রাত্রে ঘুমাবো, তো আপনাদের সোলাদানা বাজারে গিয়ে বলছেন একটা মশারি দেন ভালো কোম্পানি থেকে, দেশে মশারি আপনি ঘরে এনে খাটের উপরে সুন্দর করে টাঙিয়ে আপনি বারান্দায় শুয়ে পড়েছেন, ঘুমাবে ছেড়বে না। এবার মনে করে না বারান্দায় আপনি হাফ দেশের মশারির ভেতরে আর মাজা থেকে 2 পা আছে বাইরে, ঘুম আসবে না? হাফ আছে তো ভেতরে, তাহলে রাত 12টা পর্যন্ত মোটামুটি ঘুমাবে, তারপরে না হয় না আধা মুদর যদি ঢোকে তাও আমার রাত সম্পূর্ণ ঢুকে যাবে না। এইগুলো বুঝতে পারছি বলে সব মুসলমানেরা মাথায় রাখুন, গভীর ভাবে উপলব্ধি করুন। সাহাবায়ে কেরামেরা তাদের সামনে কোরআন হাদিসের কথাগুলো যেই না ব্যক্ত করা হতো, তারা সাথে সাথে আমলি জিন্দেগিতে নিজেদের ভিতরে আমল করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবে হযরত সাইদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন মনটা বড় খারাপ করে বসে রইলেন একটা গাছের নিচে। আল্লাহ পাকের নবী পিছন দিক থেকে চোখ দুটো আটকে ধরে রাখলেন, নাম না বলতে পারলে তোমার চোখ দুটো আমি ছাড়বো না। কণ্ঠস্বর আলাদা করে দিয়েছে। আমরা এরকম করি তো, এরকম করা মাঝে মধ্যে ঠাট্টা মশকরা করা, এটাও বলো হারাম না, এটা জায়েজ, বরং নবীর তরিকা। তবে সেটা যেন মিথ্যা কথা বলে হাসি ঠাট্টা না, তার ভেতরে সত্য থাকতে হবে। তো নবী কণ্ঠস্বর আলাদা করে দিয়ে বলছেন নাম বলতে হবে, তো হাত ধরে ধরে বলছেন আপনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী সাইদ সালামি, বাবা তোমার মনটা কেন খারাপ, তোমার মনটা কেন অন্ধকার বাবা? আমি রাসূলুল্লাহ তোমার চোখে কেন অল্প অল্প পানি দেখছি, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ছে বাবা? হযরত সাইদ সালামিকে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী সাইদ সালামি, বাড়ির কথা কি মনে পড়ে গেল নাকি? পূর্বে ধর্মের কথা কি তোমার মনে পড়ে গেল নাকি? হযরত সাইদ সালামি জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পূর্বে ধর্মের কথা মনে পড়েনি, বাড়ির কথা মনে পড়েনি, তবে কেন তোমার চোখে পানি? হযরত সাইদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সুন্নাত হলো বিয়ে করা। হুজুর আমি এত পরিমাণে কালো কুৎসিত কদাকার দেখতে, মদিনার কোন মেয়ে আমাকে দেখে পছন্দ করে না, গোটা মদিনার কোন পরিবার আমাকে দেখে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার একটা সুন্নাত আমার জীবন থেকে বাদ চলে যাচ্ছে বলে আজ আমি সাইদ সালামি আমার মনটা বড় খারাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা সুন্নাত বাদ যাচ্ছে ভাবা যায়? আজ হাজার হাজার সুন্নাত আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে। কোনদিন মন খারাপ হয়েছে? মন খারাপ কখন হয়? কুটুম বাড়ি গেছে, খাওয়া দাওয়া শেষ, বস্তু দিয়ে খাওয়া হয়ে গেছে, বলতে সুন্নত নিয়ে
তো সে সুন্নতটা করা হয়নি। বলিস আল্লাহর নবীর একটা সুন্নত কি সেটা করলি না? অত যে লোক সুন্নতের জন্য উঠি পড়ে লেগেছে না, শুক্রবার কালকে না, শুক্রবার আসলে টুপি কোথায় রেখেছে খুঁজতে সময় লাগে 10 মিনিট। কত মিনিট? হ্যাঁ, সেই জুম্মার নামাজ পড়েছে আর পরে সপ্তাহে এসে তো আবার পড়বে। কোথায় রেখেছে তা ঠিক আছে? টুপি পরা কি ওই সুন্নাতটার বেলায় এত উঠি পড়ে লেগেছে, এই সুন্নাতটার খোঁজ নেই। আল্লাহ পাক এমনি বলেননি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমি আল্লাহ পাক আমার সাহাবা, আমার নবী সাহাবাদের উপরেও রাজি আছি, নবী সাহাবারাও আমি আল্লাহ আমার উপরেও রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহ নবী সাহাবী হযরত সাইদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ। আল্লাহ নবী বললেন, সাহাবী কেন মন খারাপ? বলে হুজুর আপনার একটা সুন্নাত হলো বিয়ে করা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজ আমার এমন পরিমাণে খারাপ দেখতে, কালো কুৎসিত কদাকার দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, ওই জন্য আমি মনটা খারাপ করে বসে আছি। আল্লাহর নবী বললেন, সাহাবী সাইদ সালামী, তুমি মন খারাপ করো না বাবা। আমি রাসূলুল্লাহ যদি মদিনার সবথেকে সুন্দরী নারী পুরে মদিনার সঙ্গে তোমার বিবাহটা ঠিক করে দেই, এই বিবাহে কি তুমি রাজি আছো নাকি? পুরে মদিনা আমি তো চাইনি, পুরে মদিনা লাগবে না, মেয়ে হলে হলো, আপনার একটা সুন্নত পালন করব, সুন্নত পালন করব, এটাই আমার মনে শান্তি। না, সব সুন্নত পালন করতে পারছি, বিয়েটা হচ্ছে না, ওই জন্য আমি আমার মন খারাপ। হুজুর আপনার হুরে মদিনা দেখতে হবে, আপনি একটা যে কোনো একটা মেয়ে ঠিক করে দিন। নবী বললেন, তুমি রাজি আছো কি না বলো? হুজুর আপনি যদি বলেন তাহলে রাজি। আল্লাহ নবী বললেন, সাহাবী সাইদ সালামী চলে যাও, এই মদিনার ভিতরে সব থেকে ধনী সাহাবী আমর ইবনে ওহাব, আমর ইবনে ওহাবের মেয়ে হুরে মদিনা, ওর সঙ্গে আমি রাসূলুল্লাহ তোমার বিবাহটা ঠিক করে পাঠিয়ে দিলাম। যাও তুমি চলে যাও, আমর ইবনে ওহাবের কাছে যে সালাম দিয়ে বলো, রাসূলুল্লাহ তোমার মেয়ের সঙ্গে আমার বিবাহটা ঠিক করে পাঠিয়ে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, হযরত সাইদ সালামের মনে বড় আনন্দ। আজ দীর্ঘদিন পরে আল্লাহ নবীর ওসিলা করে আমার নবী সুন্নাত পালন করা হয়ে যাবে, আমার সঙ্গে বিবাহ হবে হুরে মদিনার সঙ্গে। মনে বড় আশা নিয়ে মনটা বড় উৎফুল্ল করে দৌড়াতে লাগে। সাহাবী হযরত আমর ইবনে ওয়াবের ঘরের দরজার সামনে গেলেন, গিয়ে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো, ঘরের দরজাটা ওপেন হয়ে গেল। সাইদ সালামী কিসের জন্য আমার বাড়ি? তো বলে, হুজুর আল্লাহর নবী আপনাকে সালাম পাঠিয়েছে। আর এত পরিমাণে আনন্দ পেয়েছেন যে নবী সালাম পাঠিয়েছে শোনার সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দিয়ে মেয়ের সামনে যে আনন্দ করে, স্ত্রীকে ডেকে আনন্দ করে, ও গো বিবি, ও গো মেয়ে, দেখো মদিনার ভিতরে কত সাহাবীরা আছে, নবী কারো সালাম পাঠালো না, আমার সালাম পাঠিয়েছে নবীজি, দেখো আমাকে না কতটা ভক্তি মহব্বত করে, আমার কথা স্মরণে রাখে। নবী সালাম পাঠিয়েছে মানে আনন্দ হওয়াটা তো স্বাভাবিক, বিরাট আনন্দ করছে। আসল কথা বলা হয়েছে, যে জন্য গেল সেটা আনন্দ, দরজা বন্ধ। এখন সাইদ সালামী বলতে কি করতে গিয়ে কি করলাম, সালামটা নয় পরে দিলে হইতো। ঘরের ভিতর থেকে হযরত সাইদ সালামীর কথা মনে পড়ে গেল। আল্লাহর নবী তো তিনি শুধু সালাম পাঠাননি, বরং কিছু না কিছু কথা বলে হয়তো পাঠাতেও পারেন। দরজাটা খুলে দিলেন, বাইরে দাঁড়িয়ে আছে হযরত সাইদ সালামী।
ও নবী সাহাবী, কালো সাহাবী সাইদ সালামি, বলো কিসের জন্য এসেছো? বলে আল্লাহর নবী, আপনার মেয়ে হুরে মদিনার সঙ্গে আমার বিবাহটা ঠিক করে পাঠিয়েছে। বলো কি না, যাও চলে যাও। তুমি হলে কালো কোকিলের মতো দেখতে, কুৎসিত কদাকার দেখতে, আর আমার মেয়ে সুদর্শনা নারী শুধু নয়, গোটা মদিনার ভিতরে সব থেকে টপ দেখতে। আমার মেয়েকে সবাই বলে হুরে মদিনা, তার সঙ্গে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, সাহস কি? যাও। বিদায় করে দিয়েছে। প্রত্যেক পিতামাতার বলে একটা ইচ্ছা থাকে, বল যে আমার জামাই যে হবে তার দেখতে এমন সুন্দর হবে, আমার জামাই যে হবে তার গেটআপ এমন হবে, তার স্ট্যাটাস এমন হবে। সব পিতামাতার এই ইচ্ছা থাকে না? থাকে না? একই ব্যাপার। নবীজি, আমার বুখারীর একটা হাদিস যখন পড়তাম ক্লাসে, আমাদের হুজুর বলেছিলেন একটা হাদিস আছে, তুনকাহুল মারাতু বিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। বুখারীর হাদিস। বুখারীর হাদিসে এই হাদিসটা পড়তে পড়তে আমাদের হুজুর বলেছিলেন যে তোমরা যখন বিয়ে করবে, যেমন মানুষ তেমন বিয়ে করো, কুকু সমতা বজায় রেখো। বিয়ের সময় সমতা বজায় রেখো, তা না হলে সমস্যা হবে। আমি কোটিপতি, আমি লাখপতি, আমি যে মেয়ে বিয়ে করে নিয়ে বাড়ি আসবো, সে যদি গরিবের মেয়ে হয়, সে হবে আদবপুরে। কি হবে? কথা বলেন। হ্যাঁ, আপনি বসিরহাটে শপিং মলে নিয়ে যাবেন, স্টাইল বাজারে, যেটা দেখবে সেটা পছন্দ হবে, ডিবি করে ফেলবে। আমাদের হুজুর বলেছিলেন তুমি যদি হও গরিব ছেলে, কোটিপতির মেয়ে যেন বিয়ে করে বাড়ি নিয়ে এসো না। নবী বললেন হাদিসে যে তোমরা কুকু বিচার করো, সমতা বিচার করো। তুমি মাঠে কাজ করো, ইট ভাটায় কাজ করো, আর কোটিপতির মেয়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসবা। তুমি সপ্তাহে একদিন থেকে দুদিন সাবান মাখো, আর ওই মেয়ে বাড়ি নিয়ে আসবা মানে 1 মাস ধরে যা খাটাখাটনি করেছো, 1 মাস পরে একটা ক্রিমের নাম বলবে, ওই ক্রিম কিনে বাড়ি আনতে যাই 1 মাসের টাকা শোধ। তাই না? হযরত সাইদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে নবীর দরবারের দিকে রওনা। এদিকে স্ত্রী জিজ্ঞাসা করে, ওগো আমার স্বামী কিসের জন্য এসেছিল সাইদ সালামি? ও ভাইরা বাবাজিরা, হযরত সাইদ সালামির সম্পর্কে বলে, এত বড় সাহস, সে আমার মেয়ের বিয়ের পয়গাম নিয়ে এসেছে, আমার মেয়ের সঙ্গে নাকি বিয়ে করবে সে। স্ত্রী বলে, আপনি কি বলেছেন? বলে, আমি নাকচ করে দিয়েছি। বলে, ঠিক করেছে, চলে। ও মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা, আমি আপনাদেরকে বোঝাচ্ছি না, আল্লাহ ওয়ালা বান্দা তো তারাই, ঈমানদার বান্দা তো তারাই যাদের ভিতরে রয়েছে আল্লাহর প্রেম। আমার ভিতরে যে জিনিসটা পরিলক্ষিত হবে, যদি এটা কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, আমি সাথে সাথে কোরআন হাদিসটাকে মান্যতা দিতে যাই, আমি আমার ভিতর থেকে ওই কাজগুলো আমি বর্জন করে চলবো, তবেই তো আমি হয়ে যাব ঈমানদার মানুষ। মুসলমানেরা, হযরত সাইদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিদায় হয়ে গেলেন, আমর ইবনে ওয়াহাব তার স্ত্রীর সঙ্গে কথাগুলো আলোচনা করছিলেন। পাশ থেকে মেয়ে চলে আসে, আব্বা জান কি আলোচনা করছেন মায়ের সঙ্গে? বলে, মা তোমার শোনা লাগবে না, আমরা অন্য কোনো কথা আলোচনা করছি মা। ওই সময়তে মেয়ে বলে, ওগো আমার আব্বা জান, সব কিছু দরজা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনেছিলাম, আব্বা জান আপনি কেমন মানুষ, আপনি কেমন মানুষ, যে নবী আপনাকে সালাম দিয়ে পাঠালে আপনার
আমার এত আনন্দ হয় যে নবী সালাম পাঠালে পরে আপনি মেয়ের সামনে যে আনন্দ করেন, যে নবী সালাম পাঠিয়েছে বলে আপনি স্ত্রীর সামনে আনন্দ করেন, ওই নবী এই বিবাহটা ঠিক করে পাঠিয়ে দিয়েছেন। ও আমার আব্বা জান, আপনি কেমন নবীকে মেনে চলেন? সালাম দিলে আনন্দ হয়, অথচ বিয়ের পয়গাম নিয়ে এসেছে ওই নবী পাঠিয়েছেন, আপনি সেটা নাকচ করে দিলেন। হযরত সাইদ সালামীকে আপনি ফিরিয়ে দিলেন। ওগো আমার আব্বা জান, আপনি এই বিবাহে রাজি নাও থাকতে পারেন, আমার মা এই বিবাহে রাজি নাও থাকতে পারে। আজ আমি অ্যাডাল্ট হয়ে গেছি, আজ আমি প্রাপ্ত বয়স্কা হয়ে গেছি। ও মা, ওগো আমার আব্বা জান, আপনারা মনে রাখুন, আপনারা যদি এই বিবাহে রাজি নাও হন, যে বিবাহটা আল্লাহ নবী ঠিক করে পাঠিয়ে দিয়েছেন প্রকার অন্তরে, ওই বিবাহে আমার আল্লাহ তাআলা রাজি রয়েছেন। ওগো আমার আব্বা জান, যে বিবাহে আল্লাহ রাজি আছে, যে বিবাহে নবী রাজি আছে, ওই বিবাহে আমিও রাজি হয়ে গেলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার মানুষের তো এটাই লক্ষ্য থাকবে, নবী কি বলছেন, আল্লাহ কি বলছেন, তাই মন চাক আর না চাক। হযরত সাইদ সালামীকে ফিরিয়ে দেওয়ার পরে আমর ইবনে ওয়াহাবের তখন এবার ঘোর কাটে, তাই তো নবী যে পাঠিয়েছে সালাম, আর নবী যে এই বিয়ের পয়গামটা পাঠিয়েছে, এতে তো আল্লাহও রাজি। তখন হঠাৎ করে বুঝতে পারেন, তিনিও তো সাহাবী, পিতামাতা হিসাবে হঠাৎ বুঝতে পারেনি যে নবী পাঠিয়েছেন, এই ধ্যানটা মাথায় তখন আসে। হযরত আমর ইবনে ওয়াহাব দৌড়াতে লাগে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি করে ফেলেছি, maaf করে দেন হুজুর, ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। আমি এই বিবাহে রাজি আছি, আমার বিবিও রাজি আছে, আমার মেয়ে এই বিবাহে রাজি আছে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবী আমর ইবনে ওয়াহাব, যদি তুমি রাজি হয়ে থাকো, বাড়িতে যাও, তুমি এবার একটা বিয়ের জন্য সাজ সরঞ্জাম তুমি তৈরি করো। সোলাদানা বটতলায় সভা হবে, প্যান্ডেল করেছেন, বিয়ে হবে, বাড়ি প্যান্ডেল লাগবে। সাহাবী যাও, আমার সাহাবী যাবে তোমার বাড়িতে বিয়ে করতে। সাইদ সালামী বুড়া বলারও, সে যাবে বিয়ে করতে, বাড়িতে একটা তুমি প্যান্ডেলের ব্যবস্থা করো। চলে গিয়েছেন সাহাবী। এবার নবী বলছেন, বাবা, আমার মেয়ে ফাতেমার বিয়ের সময় মোহরানার টাকা ধরেছিলাম, ধার্য করেছিলাম 600 দিরহাম, আমিও এই বিবাহে তোমার বিবাহের মোহরানার টাকা ধার্য করে দিলাম 600 দিরহাম। সাইদ সালামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবী বলে, হলো কি? বিয়ে হচ্ছে না তাও কাঁদো, বিয়ে ঠিক করে দিছি তাও কান্নাকাটি করছো, করবো কি? বলে, হুজুর আপনি যে কথা বলেছেন আমার আর বিয়ে করতে হবে কি? মোহরানা 600 দিরহাম, আমার কাছে তো কিচ্ছু নেই। বিয়ের সময় মোহরানা দিতে হয় না, কই? বিয়ে করতে এসেছে খালি পকেট, বোনাইরাও এসেছে তাও তাদের পকেট খালি। অথচ যে গাড়িতে বিয়ে করতে এসেছে, গাড়িটার নাম হলো আর্টিগা গাড়ি। যে গাড়িতে বিয়ে করতে এসেছে গাড়িটা হলো স্করপিও, ওই গাড়িটা হলো বোলেরো গাড়ি, ওই গাড়িটার নাম হলো ব্রেজা গাড়ি। এমন নামি দামি কোম্পানির গাড়িতে করে বিয়ে করতে এসেছে। এক একটা গাড়িতে ফুলের পিছনে খরচ করেছে 3000 টাকা করে। অথচ বিবাহের মজলিসে হুজুরকে বলেন, হুজুর 10,000 টাকা দেন, মোহর লেখেন, 1 টাকা নগদ দিচ্ছি। বাকি 10,000 সে পরে হবে। খবরদার যুবক ভাইরা, মোহরানার টাকা যতক্ষণ পর্যন্ত তুমি জোগাড় না করতে পারবে, বিয়ের পিড়িতে যেন বসতে যেও না। কারণ
এটা যে কত বড় সেনসিটিভ বিষয়, যদি জানতো কেউ তাহলে বিয়ের মোহরানার টাকা বাকি রাখতো না। কেউ যদি স্ত্রীর মোহরানার টাকা আদায় না করে, হক ফাঁকি দেওয়ার কবিরা গুনাহ হবে। আর এ গুনাহ তওবা করলেও আল্লাহ মাফ করবে না। হাসরের ময়দানে আপনার স্ত্রী আপনার কাছ থেকে আদায় করে তাই যাবে। কতটা আদায় করবে সে যতক্ষণ চাবে ততক্ষণ দিতে হবে। বিপদটা কম। আমার মহল্লায় এই দিন 15 হবে, একটা মেয়ে মারা গেছে। মেয়ে মানে বিয়ে পড়িয়েছি মাস দুয়েক আগে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মরে গেছে কোন কারণবশত। আমি বিয়ে পড়াতে বসেছি, মোর কত দেবো? তা বলে নিম্নে কত হুজুর? আমি বলি নিম্নে আর কত কি বলবো, 3000 টাকা বলে। তাহলে 3000 টাকাই লেখেন। বললাম নগদ তো? বলে না বাকি। আমার মিজাজ তখন গরম হয়ে গেছে, বিয়ে পড়াতে বসেছি, আবার হুলুস তুলুস হবে, তার মেজাজটা ঠান্ডা করে আমি কি শোনেন, বিয়ে করতে এসেছেন মোহরের টাকা আনেন না, আপনি বাড়ি গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব স্ত্রীর মোহরের টাকা শোধ করে দেন। বলে সে ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দেবেন। গলায় দড়ি দিয়ে মরে গেছে, আমি তো জানাজা পড়াবো না। আমার কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, কোন হাফেজ, কোন আলেম, কোন ইমাম, সমাজে তার বিরাট প্রভাব আছে এমন কোন আলেম মানুষ তার জানাজা পড়াবে না। ওই যারা গ্রামের আম মানুষ, সাধারণ মানুষ মোটামুটি জানাজা পড়িয়ে দিতে পারে, তারাই জানাজা পড়াবে। এটা কিসের জন্য? না শরিয়াত এই জিনিসটা এই জন্য রেখেছে, খবরদার ভেবে দেখো, তোমার জীবনের অন্তিম পর্যায়ে তুমি যদি আত্মহত্যা করে মরো, তাহলে মসজিদের ইমাম সাহেব তোমার বলে জানাজা পড়াবে না, কোন ভালো আলেম তোমার জানাজা পড়াবে না। এটা শিক্ষা দেওয়ার জন্য। এখন মরে গেছে, জানাজা হবে, আমি আসি সাইডে দাঁড়িয়ে মুয়াজ্জিনের বলে বুঝিয়ে বললাম জানাজা পড়িয়ে দেন। মুয়াজ্জিন পড়াচ্ছেন, আমি আসি, লাইনে দাঁড়িয়ে গেছে, সেই ছেলেটা দৌড়ে এসে আমার বলছে হুজুর সেই একটা ভুল হয়ে গেছে। আমি কি? আমি সেই মোহরের টাকাটা আদায় করিনি, তখন কি করব? কি করবা মানে সে দেও না। আমি কি বলেছিলাম? বলে আপনি বলিলেন তাড়াতাড়ি দিয়ে দিতে, দেননি কেন? বলে এখন কি করব তাই বলেন, জানাজা তো শুরু হয়ে যাচ্ছে। শ্বশুরের হাতে দিয়ে দিন টাকা, তাছাড়া তো আর কোনো পথ নেই। তাও কত দূর হবে ঠিক নেই। শরিয়াত দুটো হকের কথা বলেছে, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হক কেউ যদি ফাঁকি দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন। কেউ নামাজ পড়লো না, রোজা রাখলো না, কেউ যাকাত দিল না, আল্লাহ যদি চায় তো তাহলে তার মাফ করতে পারেন। কিন্তু কেউ যদি বান্দার হক ফাঁকি দেয়, ওই বান্দা যতক্ষণ না মাফ করবে ততক্ষণ গুনাহ মাফ হবে না। আপনার কাছ থেকে একজন টাকা ধার নিয়ে গেছে 5000, 1000 বার চাওয়ার পরেও দিচ্ছে না, লাস্টে আপনার লজ্জা লাগছে, আপনি আর চাচ্ছেন না, ও মনে করছে বেশি ইজি, কিয়ামতের দিন দিতে হবে 1 টাকা হলো। ও মুসলমানেরা ভালো করে মাথায় রাখুন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মাযহাবের ইমাম। কোন একদিন কল থেকে পানি নিয়ে মাথায় কলসিটা নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন। ইমামে আযম আবু হানিফার মাথায় পানির কলসি রয়েছে, প্রতিমধ্যে দুইজন মানুষ দাঁড় করালেন। ও মানিক সাহেব